সাগরশালা 부박이라 코라군이 그리스나고르서 프로데스 비지비니 하바노고 가샤 কক্তমাত্রে পানা ক্লাইজাকা আরমাজাকা হাস্তে প্রদেশ বিজেপিনি খুকপাং সুব্রত চক্রবর্তী প্রদেশ বিজেপিনি তাংফাং বিপিন দেবর মাকসং কক্তমাত্রে বুসকাং কক সানা থাকি হাগতর হাপাংনি এবা বিজেপি বদল পার্লামেন্ট লোকসভা অধিবেশন যে বিল তুবুখা আবো হাগতরতে তংকসতনায় হাস্তেন লোকরনি বাগি বভাই শেফসাব মানাই আবনি লগলগি হাগতনি মন্ত্রী বখরন্তরে তুমুদি বিকশিত ভারত নাহার মনোদি যে সামং ইয়াগন নাহার কাবর বুসকাং অতলানানি বাগি কক সবিখানারিখা সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মহোদয়। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, তিনটি বিষয় রয়েছে। প্রথমত, দেশের যশস্বী প্রধানমন্ত্রী তথা গোটা বিশ্বের সবচাইতে উজ্জ্বল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার আজ ইন্টারিম বাজেট পেশ করেছেন। কারণ আপনারা সবাই অবগত আছেন, লোকসভা নির্বাচন এবছর সম্পন্ন হতে চলেছে, কাজেই পূর্ণাঙ্গ বাজেট এই অবস্থায় সম্ভব নয়। তো এই ইন্টারিম বাজেটে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি যে বাজেট রেখেছেন সেটা ইনোভেটিভ এবং ইনক্লুসিভ একটা বাজেট। যে বাজেটে মূলত গরিব, মহিলা, যুবক যুবতী এবং কৃষক তাদেরকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এই বাজেট রিফ্লেকশন দেয় যে বিকশিত ভারত সেই লক্ষ্য অর্জনে কিভাবে এগিয়ে চলেছে তার একটা দিক নির্দেশ এই বাজেটে রয়েছে। কয়েকটা বিন্দু যদি আমি এখানে উল্লেখ করি, প্রথমত যারা ট্যাক্স পেয়ার, আয়কর যারা দেন, একটা শঙ্কা মানুষের মধ্যে এবার কেউ কেউ চেষ্টা করেছিলেন তৈরি করা যে আয়করের ছাড় কমবে কিংবা আয়কর বাড়বে ইত্যাদি, কিন্তু সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আয়করের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করেননি। আয়কর গত বছর পর্যন্ত যেরকম ছিল, ষষ্ঠ বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণজি আয়করকে সেই গতবারের জায়গাতেই রেখেছেন, যাতে আয়করদাতারা সম্পূর্ণভাবে চাপ মুক্ত থাকতে পারেন। আপনারা জানেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্রাম গরিব বিকাশ, কৃষি কল্যাণ এগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন এবং তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আগামী 5 বছরে আরো 2 কোটি গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। ইতিমধ্যেই গোটা দেশে 3 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, অধিকন্ত যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে তাদের গৃহ নির্মাণের জন্যও নতুন পরিকল্পনার ঘোষণা আজ দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবাসী হিসেবে প্রত্যেকের মাথার উপরে ছাদ থাকবে, সেই লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময়ানুবর্তীভাবে এগিয়ে চলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সরকার। তাদের একটা বড় অংশ আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, এই তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত করার ঘোষণা আজ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে। এছাড়া গোটা দেশে 1 লক্ষ সোলার প্রতিস্থাপিত হবে ছাদে, রুফটপে, যার ফলে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ভোক্তারা তার ব্যবহারের সুযোগ পাবেন এবং বিগত 10 বছরের যে অর্থনীতির প্রবৃদ্ধি এবং দেশের দারিদ্র্যের অবস্থা, সেটা যদি আমরা লক্ষ্য করি, 10 বছরে দেশের 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে যারা বাস করতেন তাদেরকে দারিদ্র্য সীমা থেকে বার করে আনতে সক্ষম হয়েছেন মোদীজির নেতৃত্বাধীন সরকার।
রেলওয়েতে ইনফ্রাস্ট্রাকচারের উপর মোদিজি বড় গুরুত্ব আরোপ করেন। রেলওয়েতে 3টে করিডোর হচ্ছে নতুন করে, এনার্জি, মিনারেল এবং সিমেন্ট করিডোর একটা, বন্দর যোগাযোগের জন্য নতুন করিডোর, এবং যেখানে প্রচুর যানজটপূর্ণ অবস্থা থাকে সেই জায়গায় যানজট মুক্ত অবস্থা তৈরি করার জন্য আলাদা একটা করিডোর। 3টে নতুন করিডোরের সঙ্গে 40,000 সাধারণ শ্রেণীর বগিকে বন্দে ভারতের মতন হাই ক্লাস বগিতে কনভার্ট করবেন, উন্নীত করবেন, সেই ঘোষণা আজকে রয়েছে এখানে। পর্যটন বিকাশে প্রতিটি রাজ্যকে ইন্টারেস্ট ফ্রি লোন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার দেবেন, যেখানে খুব ভালো মাপের কাজ হবে এবং 50 বছর পর্যন্ত এরকম ইন্টারেস্ট ফ্রি লোন দিয়ে থাকবেন। এছাড়া 517টি বিমান যোগাযোগ কেন্দ্র উড়ান প্রকল্পে স্থাপনের সংস্থান রয়েছে, প্রতি জেলায় হাসপাতাল তৈরি, এবং আরো বড় একটা বিষয় যেটা রয়েছে লাখপতি দিদি। আপনারা জানেন লাখপতি দিদি একটা স্কিম নতুন রয়েছে। দেশে যতগুলি সেলফ হেল্প গ্রুপ রয়েছে বা এনজিও রয়েছে যারা কাজ করছেন স্বসহায়কের জন্য, তাদের রোজগার, যাদের 1 লক্ষ টাকার উপর বছরে রোজগার হচ্ছে, এই রকম তাদের সংখ্যাটা বর্তমানে 2 কোটি ছিল, এইটাকে 3 কোটি করার লক্ষ্যমাত্রা নিয়ে এই বাজেটে তার সংস্থান রাখা হয়েছে। অর্থাৎ নারী শক্তির সর্বাঙ্গীন বিকাশে এই বাজেট সর্বতোভাবে সহায়ক হয়েছে।